নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 16ই মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু আজ উচ্চস্থভাবে। দিনের শুরু থেকেই সে কিন্তু অবশ্যই রোহিণী নক্ষত্রের প্রভাবাধীন থাকলেও সন্ধ্যার দিকে সে কিন্তু মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নিজের নক্ষত্রে প্রবেশ করবে এবং মৃগশিরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনি মঙ্গলের যোগের যে প্রভাব সেটার সক্রিয়তা কিন্তু বাড়বে। বৈকালের একদম স্টার্টিং ফেজ অবধি রোহিণীটা থাকবে এবং তারপরে সন্ধ্যা সংলগ্ন সময় কিন্তু মৃগশিরা নক্ষত্রে আমরা প্রভাব দেখতে পাবো। মনের অধিপতি চন্দ্র উচ্চস্থভাবে থাকা এবং একত্রে কিন্তু মঙ্গলের নক্ষত্রের প্রভাব শুরু হওয়ার জন্য আমাদের মানসিক স্তরে বিশেষ কিছু প্রভাব আজকের দিনে বিস্তারিত হবে এবং সেগুলো আমাদের অবশ্যই কিন্তু রোজের যে কাজকর্ম, অবশ্যই জীবনের যেসব ইম্পর্টেন্ট বিষয়, মানুষের মধ্যে মানুষের সম্পর্ক, এর মধ্যে একটা বিশেষভাবে প্রভাব বিস্তার করবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে তো বটেই। আমি এই বিষয়গুলি প্রথম জেনারেল প্রেডিকশানে জানাবো কোন কোন বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ এই সময় আমাদের দুটি বড় যোগ হরস্কোপে শুরু হয়ে গেছে। তার মধ্যে সূর্য রাহু গ্রহণ যোগ এবং শনি মঙ্গল যোগের কিন্তু প্রভাব শুরু হয়ে গেছে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই অবগত থাকতে হবে। তো প্রথম যে বিষয়টাকে আমরা এখানে দেখব, চন্দ্র উচ্চস্থভাবে থাকার জন্য এই সময় কিন্তু চন্দ্রের যে প্রভাব যে বিষয়গুলোতে থাকে, যেমন শখ শৌখিনতা, কোনো বিষয়ের সৌন্দর্য, কোনো সফিস্টিকেটেড কাজ, অবশ্যই যেখানে আপনার কালচারাল বিষয়গুলো আছে, গান বাজনা, অভিনয়, মানুষের সঙ্গে জনসংযোগ আছে, সেবা আছে, যে কোনো মানুষকে কোনো পরিষেবা দিচ্ছেন সেই বিষয়গুলো আছে, মনের অনুভূতি যেখানে আছে, আপনার যেখানে কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা হয়ে আছে, যেমন ধরুন একজন আপনি ভালো আর্টিস্ট, একজন ডিজাইনার, একজন ক্রিয়েটিভ পারসন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে রাশি লগ্ন আপনার যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ ফল বা ভালো ফল আজকের দিনে পেতে চলেছেন। এটা আজকের দিনে কিন্তু অবশ্যই প্রথম পজিটিভ বিষয়। চন্দ্র উচ্চস্থ থাকার জন্য অবশ্যই কিন্তু আপনার মনে কিন্তু কোনো বিষয় নিয়ে যদি গভীর চিন্তা করেন, ভাবনার মধ্যে থাকেন, কোনো বিষয় নিয়ে আপনি ধরুন কোনো উত্তর খুঁজতে চাইছেন মনের ভেতরে, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো এবং সাবকনসিয়াস মাইন্ডের শক্তি কিন্তু যথেষ্ট বেশি থাকবে আজকের সারাদিনে। কিন্তু যে মনের শক্তি আপনাকে এই আবেগ অনুভূতি বিষয়গুলোতে আপনাকে কিন্তু কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল দেবে, সেই মানসিক প্রভাবই আপনার কিন্তু আবার কাজের ক্ষেত্রে অন্যমনস্কতা, একটা কাজ করতে করতে অন্য বিষয়ে চিন্তা মনের ভেতর কাজ করছে, ভাবনার যদি আপনার মনে দুশ্চিন্তা এই জাতীয় বিষয়গুলো বেশি থাকে, সেগুলো মনের ভেতর বেশি কাজ করছে এবং আপনার যে বর্তমান মানসিক কন্ডিশন, এই মুহূর্তে আপনার মনের সিচুয়েশান কেমন, যদি ভালো থাকে তো সেই ভালো অনুভূতি, যদি খারাপ থাকে সেই খারাপ অনুভূতি, এগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে বাড়া কমা করতে পারে। তবে চন্দ্র দিনের শুরু থেকে বৈকাল অবধি যে নক্ষত্রে অবস্থান করছে রোহিণী নক্ষত্র, এই নক্ষত্রে কৃষিকাজ, কৃষিভিত্তিক জীবন, যে কোনো বিষয় কাউকে কিছু বোঝানো, রাজি করানো, এই ধরনের কাজ, বিউটিশিয়ানের যারা কাজ করছেন, সফিস্টিকেটেড কাজ করছেন, যে কোনো ধরনের ক্ষুদ্র যন্ত্রাংশের কাজ করছেন, মেকআপ আর্টিস্ট যারা আছেন, লাইট ক্যামেরা স্টুডিওর সঙ্গে যুক্ত আছেন, অভিনয় জগতে আছেন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, খুব ভালো ফল আজকের দিনে আপনি এক্সপেক্ট করতে পারেন। এটা মাথায় রাখতে হবে যে রোহিণী প্রধানত দিনে এই সময় কিন্তু জল, দুধ, সাদা জিনিসপত্র, থার্মোকল এবং এই জাতীয় বিষয়ের কোনো চাকরি এবং ব্যবসার সঙ্গে যুক্ত যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা অবশ্যই কিন্তু হরস্কোপে থাকছে। তবে চন্দ্র উচ্চস্থ এবং মানসিক প্রভাবযুক্ত দিন থাকার জন্য এটা মাথায় রাখবেন যে কোথাও যাচ্ছেন, হয়তো কেউ আপনাকে কিছু বললো বা কেউ আপনার ভুলটা ধরিয়ে দিল, সামান্য কেউ কিছু হয়তো আপনাকে বলেছে, সেগুলো মনের ভেতর দারুণভাবে প্রভাব বিস্তার করবে। সারা দিন কিন্তু সেই মানসিক প্রভাব কিন্তু আপনার জীবনে থাকতে পারে। তো এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ছোটোখাটো কথা কানে তুললে কিন্তু আপনারই আখেরে সমস্যা হতে পারে, এই বিষয়টা অবশ্যই ভুলে গেলে চলবে না। আজকের দিনটায় যে বিষয়টা গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে শনি মঙ্গল যোগের প্রভাব বাড়া। শনি মঙ্গল যোগের প্রভাব কিন্তু বৈকাল থেকে বাড়ছে এবং এই যোগের একাধিক কার্যকারিতা নিয়ে আমরা ভিডিও আপডেটস দিয়েছি আপনাদেরকে, ভালো এবং মন্দ সমস্ত বিষয়গুলো। যারা এখন অবধি জানেন না তারা অবশ্যই শনি মঙ্গল যোগের ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি ভিডিওর ডিটেল তো ডিসকাস করতে পারবো না, তবে শনি মঙ্গল যোগের যে আমি সতর্কতাগুলো দিয়েছি সেগুলো সবকটি কিন্তু আজকের দিনে বৈকাল থেকে লাগু হয়ে যাচ্ছে এবং যে ভালো বিষয়গুলো বলেছি সেগুলো কিন্তু লাগু হয়ে যাচ্ছে। এইটুকু আজকের দিনে বলতে পারি। যে টেম্পারামেন্টটা দিনের শুরুতে থাকবে, যখনই শনি মঙ্গল যোগের প্রভাবাধীন দিনটা হতে শুরু করবে, মানে বৈকালের পর থেকে সন্ধ্যা, এই সময় কিন্তু মঙ্গলের প্রভাব বাড়তে শুরু করবে এবং মঙ্গল যেহেতু শনির সঙ্গে যুক্ত হয়ে আছে, আপনার মনের যে কোনো রাগ, জেদ, অনুভূতি, সেন্সিটিভ বিষয়গুলো, এগুলো মনে বেশি চাড়া দেবে এবং এক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু চট করে কোনো বিষয়ের মধ্যে আরও বেশি মানসিক ইনভলভমেন্ট, চট করে কোনো বিষয়ের মধ্যে জড়িয়ে পড়া, এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভীষণভাবে কাজ করবে। এবং তাছাড়া আপনার যদি রাগ, জেদ, ক্রোধ প্রায়
নাকের ডগায় থাকে তাহলে তো আর দেখতে নেই, সেগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু বেড়ে যাবে। এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। সাধারণভাবে শনি মঙ্গল যোগ যেহেতু আজ থাকছে, এডুকেশন রিলেটেড কাজকর্ম আজকের দিনে ভালো হবে, যে কোনো পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। এখানে আমি ওভারঅল বলবো যে কোনো বিষয় টেকনোলজি রিলেটেড যারা কাজ করছেন বৈকাল থেকে তারা ভালো ফল পাবেন। যন্ত্রাংশ রিলেটেড কাজ করছেন যারা, তারা ভালো ফল পাবেন। সিভিল কাজগুলোর মধ্যে গতি প্রকৃতি ভালোর দিকে থাকবে। কনস্ট্রাকশান ইত্যাদি এগুলোতে ভালো থাকবে। ভৌগোলিক সার্ভেইং, মাটির খনন কাজ, কোনো পাইলিং ইত্যাদি কাজ, এগুলোর মধ্যে কিন্তু ভালো ফল থাকবে। সম্পর্ক রিলেশনশিপ কেমন যাবে, স্বাস্থ্যের দিকটা কী কী ফল ফেলবে, অর্থনৈতিক বিষয়টা কেমন থাকবে আজকে সারাদিনটা, সেগুলো বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয়ে, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, তার সঙ্গে অবশ্যই টাইপ করলেই পেয়ে যাবেন, যুক্ত থাকবেন। ইনস্টাগ্রামে আশা করি আপনারা অনেকেই আছেন, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা চাইলে আমাদের ফোন নাম্বারে ফোন করে চেম্বারে আসতে পারেন, ফোনে সাক্ষাৎ করতে পারেন, সব ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত পাবেন। সম্পর্ক দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো, রোম্যান্টিক এবং অনুভূতিপ্রবণ দিন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, নতুন প্রেমের যোগাযোগের অসুবিধা নেই এবং চলতি প্রেমের মধ্যে ঘনিষ্ঠতাও কিন্তু বাড়বে। কিন্তু যখন এই মঙ্গলের সংযোজনটা হচ্ছে এটা মাথায় রাখবেন, প্রেমের ক্ষেত্রে একটু একে অপরকে ডমিনেট করার জায়গা, একটু নিজের জেদ্দা বজায় রাখার চেষ্টা করা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা পুরোটা না, কিছুটা মতপার্থক্য সৃষ্টি করতে পারে বৈকাল, সন্ধ্যা এবং তার পরবর্তী সময়। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। জেনারেলি প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সিচুয়েশনটা এরকম থাকবে, দিনের শুরু থেকে ম্যাক্সিমামই স্বাভাবিক থাকবে, কিন্তু শনি মঙ্গল যোগের প্রভাব যেহেতু আজকের দিনে বৈকাল থেকে লাগু হচ্ছে, তো সেই সময়ের পর থেকে আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল, এবং যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ তথা মাঙ্গলিক যোগ আছে, শনি মঙ্গল যোগ এবং কিংবা মাঙ্গলিক যোগ আছে, তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতপার্থক্য সমস্যা এগুলো কিন্তু থাকার প্রবণতা হরস্কোপে কাজ করছে। সর্দি কাশির ধাত, একটু ঠান্ডা লাগার সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। হাড়ে চোটাঘাত, ব্যথা ইত্যাদি যেটা আমি শুরুতে বলছিলাম, এই ধরনের সমস্যা, রক্তচাপের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। এছাড়া আমার মনে হয় গতদিন যদি কিছু হেলথ ইস্যু কিছু থেকে থাকে বা এসে থাকে আপনার, তার একটা রেস্ট সকালটুকু কিন্তু চলতে পারে। এবং এখানে হাইপার টেনশন, অ্যাংজাইটি এই জাতীয় বিষয়গুলো সন্ধ্যাকালীন বিষয় কিছু ব্যক্তিদের ক্ষেত্রে লাগু হতে পারে। এটা সকলেরই একই রকমভাবে সবগুলোর অভাবে তা নয়, কিন্তু এর মধ্যে যে বিষয়গুলো সেগুলো কিন্তু ঘোরাফেরা করতে পারে। এর বাইরে আমি এটুকু বলবো, সামাজিক সংযোগ, সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। শুভ দিন আজকের দিনটা। শুভ কাজ বলতে নৈতিকভাবে যা যা বোঝানো হয় সেই শুভ কাজগুলো আপনারা আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন। তবে দেখুন, দুটো যোগ শুরু হয়ে গেছে, গ্রহণ যোগ এবং শনি মঙ্গল যোগ। আপনারা একটু অ্যাওয়ার থাকুন, একটু সচেতন থাকুন যে এই যোগের যে প্রভাব সেটা আপনার জীবনে কীরকম আসছে। বর্তমান সময়ে যদি ভালো থাকেন তো ভালো, কিন্তু কোনো ছোটোখাটো ঘটনা যদি আপনাকে কোনো আভাস দেয়, যেমন ধরুন চোট আঘাতের যে সম্ভাবনা যেটা কথা বলছিলাম, তার আগে মানুষকে কিছু আভাস থাকে যে ছোটোখাটো কিছু হতে হতে বেঁচে গেলেন ইত্যাদি, এগুলো বিষয়ে একটু অ্যাওয়ার থাকবেন। এটাই কিন্তু আমার বলার বক্তব্য এবং সেটা অন্য ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে রোহিণী এবং অবশ্যই কিন্তু আজকের দিনে মৃগশিরা। জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি, যদি হয় আপনার রোহিণী, যদি হয় আপনার হস্তা কিংবা শ্রবণা, বৈকাল অবধি সময়টা আপনার খুব ইমোশনাল, খুব সেন্সিটিভ থাকবে। এবং যদি আপনার শুধু রাশির নক্ষত্র হয় রোহিণী, হস্তা, শ্রবণা, তাহলে পুরো দিনটাই আপনার ক্ষেত্রে সেন্সিটিভ থাকবে বৈকাল অবধি সময়টা, কিন্তু পুরো দিনটাই আপনার দিন রাত সমস্তটাই আপনার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। তেমনই কিন্তু আপনার যদি জন্ম নক্ষত্র হয় মৃগশিরা লগ্ন বা রাশি, হয় যদি আপনার ধনিষ্ঠা লগ্ন বা রাশি, বা অবশ্যই কিন্তু এখানে চিত্রা, তাহলে আপনার বৈকাল থেকে অনুভূতিপ্রবণ দিন থাকবে। কিন্তু যদি শুধু রাশি নক্ষত্র ধনিষ্ঠা, চিত্রা বা এখানে রোহিণী হয়, তাহলে কিন্তু দিনটা আপনার ক্ষেত্রে পুরো দিন এবং রাত পুরো সময়টাই কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা থাকছে। তেমনই কিন্তু অন্যান্য নক্ষত্রের মধ্যে আপনার যদি রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে আপনার আছে সেটা হচ্ছে আপনার রাশির নক্ষত্র, যদি আপনার রাহু 3 রাশি নক্ষত্র হয়, আদ্রা, স্বাতী এবং শতভিষা, তাহলে পুরো দিনটাই আপনার পক্ষে
ভালো কাটার সম্ভাবনা বা পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। দিনের শুরুটা একটু ডিফিকাল্ট থাকতে পারে, কিছু সমস্যা থাকতে পারে বৈকাল অবধি। শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়ার ক্ষেত্রে, এবং এখানে দিনের শুরুর দিকটা ভালো যেতে পারে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ার ক্ষেত্রে, এবং কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। সন্ধ্যার দিকটা কিছু সমস্যা, প্রবলেম এখানে কিন্তু ফেস করতে পারেন। কিছু বাধা বিপত্তির সমস্যা থাকতে পারে। বৃহস্পতির 3 রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এদের বৈকাল অবধি। বৈকালের পর থেকে এরা কিন্তু যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এবং এখানে আমি যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশান এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলার প্রভাবটা আমরা একটু দেখে নিই। আজকের বারবেলা হচ্ছে সকাল 7টা 19 থেকে, অবশ্যই কিন্তু সূর্যোদয় থেকে শুরু হচ্ছে 7টা 19 অবধি সকালে প্রথম বারবেলার প্রভাব থাকছে। তারপরে একদম দুপুরবেলা চলে যাচ্ছে, দুপুর 1টা 15 থেকে দুপুর 2টো 44-এর মধ্যে বারবেলা থাকছে মধ্যভাগে। এবং তারপরেও আরও একটা বারবেলার প্রভাব আছে, সেটা হচ্ছে বৈকাল 4টে 13 থেকে সূর্যাস্ত অবধি বারবেলা থাকছে। যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 2 সংখ্যা, এবং অবশ্যই 9 সংখ্যার প্রভাব। 2-এর মধ্যে আবেগ অনুভূতি থাকবে, 9-এর মধ্যে কোনো খবরাখবর, ইনফরমেশন, কিছু রাগজেদের বিষয় থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই ধরনের 2 এবং 9-এর প্রভাব থাকলে অবশ্যই এই বিষয়গুলো সচেতন থাকবেন। আজকের রং হচ্ছে সাদা এবং লাল। মেষলগ্ন অবশ্যই এই 2টি রঙই ব্যবহার করতে পারেন, সঙ্গে হলুদ রঙটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা, লাল, সবুজ, নীল ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, লাল, হলুদ ব্যবহার করা যেতে পারে, সঙ্গে সবুজ এবং অফ হোয়াইটেও অসুবিধে নেই, হালকা আকাশি ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হচ্ছে সাদা, অবশ্যই কিন্তু হলুদ, এবং অবশ্যই কিন্তু ক্রিম কালার জাতীয় কোনো রঙ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, সবুজ, এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার জাতীয় কোনো রঙ। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ ব্যবহার করা যেতে পারে, লাল, সবুজ এবং আকাশি রঙ ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা, লাল এবং অবশ্যই হালকা সবুজ রঙ ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে হলুদ ব্যবহার করতে পারেন, লাল, নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, আকাশি, সাদা এবং হালকা সবুজ রঙ ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু নীল, হলুদ, লাল এবং সাদা। মীনের ক্ষেত্রে সাদা, হলুদ এবং অবশ্যই হালকা সবুজ রঙ আপনি ব্যবহার করতে পারেন। আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখতে পারেন। শুরু করতে এবার আলোচনা। অবশ্যই লগ্নটা ফলো করবেন, ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু রাশির দ্বিতীয়ভাবে। প্রথমে সে চন্দ্রের নক্ষত্র, তারপর আপনাদের লগ্নপতি নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। বর্তমানে শনি মঙ্গল যোগ শুরু হয়ে গেছে। ফার্স্ট যে বিষয়টা আমি বলবো, আজকে সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। বাড়ির কাজ, গৃহস্থলীর কাজ, পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে। মঙ্গলের প্রভাব সন্ধ্যা থেকে থাকার জন্য এই সময় থেকে একটু মাথা গরম, জেদের সূচনা, আপনার ভেতরে কিছুটা ক্রোধ ইত্যাদি সূচনা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন। অবশ্যই প্রেমজ সম্বন্ধ দুক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল পাবেন। মঙ্গলের প্রভাব থাকার জন্য সাময়িক একটু জেদ, অভিমানপূর্ণ বিষয়, ছোটোখাটো বিষয় একটু আপনার অ্যাঙ্গার এগুলো কিন্তু শো করে ফেলতে পারেন আপনার পার্টনারের সামনে, সেটা অবশ্যই সন্ধ্যা থেকে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে পরিশ্রম বাড়বার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, কিন্তু জেনারেল কর্মগুলো আজকের দিনে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কথা বেছে যারা খান, লেখালেখির কাজ, টাইপিং, হাতের কাজ যারা করছেন, পারিবারিক পেশা, বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু বিষয়ে অ্যাডভান্টেজ এখানে কিন্তু থাকবে। এই বিষয়টা অবশ্যই আমরা একটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত বিষয় দেখছি। সাধারণভাবে আজকের দিনটা বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, ভ্রমণের পারপাসে ভালো। আপনার শখ, আহ্লাদ, ইচ্ছা পূরণের ক্ষেত্রে কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে। বিশেষ কিছু প্রয়োজনীয় কাজে আজকের দিনে অগ্রগতি অবশ্যই কিন্তু থাকতে পারে। এই বিষয়টা আমরা অবশ্যই আজকে ভালো ফল পাবো। এছাড়া আজকের দিনটায় সন্তান ভাব শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এই দিকটাও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলো মোটের ওপর ভালো যাবে। এই দিকে কিন্তু আজকের দিনে আপনি ভালো ফল পেতে পারেন। আর এখানে সরকারি কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। সেবামূলক কাজকর্মগুলো ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। জেনারেল ব্যবসার কথা যদি বলি, ব্যবসা বাণিজ্য মোটের উপর পজিটিভ থেকে ভালোর দিকে থাকবে। কেমিক্যাল রিলেটেড ব্যবসা, মেডিকেল, মিডিয়া, মেডিসিন রিলেটেড ব্যবসাগুলো বেশি ভালো ফল পাবেন।
লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে লগ্নে চন্দ্র থাকার জন্য আবেগ অনুভূতি বেশি থাকবে। আপনাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ, কাউকে মোটিভেট করা, কাউকে রাজি করানো, কোনো বিষয়ে কনভিন্স করানো, এই ধরনের বিষয়গুলো আজকের দিনে কিন্তু আপনি শুভ ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের কথা যদি বলি, আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে মঙ্গলের যে দৃষ্টির প্রভাব আপনাদের রাশির প্রেমের ঘরে পড়ছে, সেটা কিন্তু আরও জোরালো হবে সন্ধ্যা থেকে। ফলত প্রেমের ক্ষেত্রে আবেগ একটু অনুভূতিপ্রবণ বিষয়টা থাকবে। সন্ধ্যা থেকে একটু হাত খরচ প্রবণ থাকবে, এদিকটা একটু খেয়াল রাখবেন। জেনারেল পড়াশোনা অবশ্যই ভালো যাবে। কর্মজীবনে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। কাজের ক্ষেত্রে একটু দায়িত্ব খাটুনিগুলো বাড়ার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা, অগ্রগতি, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তি পার্টনারের সঙ্গে একটু হওয়ার সম্ভাবনা আছে, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা বা প্রভাব রয়ে যাচ্ছে। সাধারণত আজকের দিনটায় আপনি লোন প্রাপ্তি, আর্থিক কাজ এগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। চন্দ্রের শুভদৃষ্টি রাশি সপ্তমে থাকার জন্য জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসা, জনসংযোগমূলক কাজ সাধারণত এগুলো কিন্তু করতে পারেন আজকের দিনটায়। সাধারণত এর বাইরে যে কোনো সিদ্ধান্তগুলো একটু ভেবেচিন্তে নেবেন। আবেগতাড়িত হয়ে, অনুভূতিতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত হয়ে যেতে পারে, যেটা হয়তো একদমই সব ক্ষেত্রে উচিত নয়, প্রফেশনাল ক্ষেত্রে হয়ে যেতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। এর বাইরে কবি, লেখক, সাহিত্যিক এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এমনি জেনারেল আপনার বন্ধুত্ব, সম্পর্ক, এই জায়গাগুলো মোটের ওপর ভালো থাকবে। ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বাদশে, এবং দ্বাদশে চন্দ্র এখানে কিন্তু অবশ্যই কিন্তু অবস্থান করছে। প্রথমে স্বনক্ষত্র, তারপরে মঙ্গলে নক্ষত্রে অবস্থান করছে। দেখুন, প্রথমেই বলবো, দিনের শুরু থেকে শেষ অবধি কিছু কিছু বিষয় একটু খরচ প্রবণতা থাকবে। এদিক ওদিক করে খরচ হওয়ার কিছুটা টেন্ডেন্সি আজকের দিনে হরস্কোপে আছে। জেনারেলি আজকের দিনে দূরের কাজ, বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বিদেশে কোনো চাকরি, ব্যবসা ইত্যাদি আপনার যোগাযোগ থাকলে সেইগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে অবশ্যই পেতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি বিষয়ে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা থাকছে না। তবে মঙ্গলের প্রভাব সন্ধ্যার দিকে থাকার জন্য, মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে থাকার জন্য কিছু বিষয়ে আপনার যে কাজের ধরন বা কাজের যে বিষয়গুলো, তার মধ্যে চেঞ্জেস আসতে পারে। শনি মঙ্গল যোগ শুরু হয়েছে, কাজের কিছু বিষয় আপনার যে কাজের আপনার দায় দায়িত্ব, এর মধ্যেও কিছু পরিবর্তন আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ঘুমের পরিমাণ যেহেতু বাড়ছে, এটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই টাইম মাফিক যে কোনো কাজ আজকের দিনে করা দরকার। এখানে ঘোরাঘুরি, একটু ব্যস্ততা বা ওভারটাইমের কিছু সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পেতে পারেন। আজকের দিনটায় অবশ্যই যাত্রা, ভ্রমণ, আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনের বিষয়গুলো, মেডিকেল কাজকর্ম বিষয়ে আপনি কিন্তু ভালো ফল পাবেন। গুপ্তশত্রুর নাশের যোগ আছে আজকের দিনে, কিন্তু অযথা ঝুট ঝামেলা মনকে একটু আকর্ষণ করতে পারে, স্পেশালি সন্ধ্যার দিকটা। এই দিকটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে খারাপ না, তবে শনি মঙ্গল যোগ থাকলে একটু খেয়াল রাখবেন। পার্টনারশিপ জায়গাটা বর্তমানে একটু মানিয়ে চলতে হবে। আদারওয়াইজ আজকের দিনটায় বন্ধু বান্ধব, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু মোটের ওপর পজিটিভ ভাইব্রেশনযুক্ত ফল পাবেন। সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমার এটুকু সাজেশন যে ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, ফাটকার লাভের যোগ হরস্কোপের রয়েছে। লং টার্ম ইনভেস্ট করতে পারেন, বৈদেশিক ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। বিদেশি টাকায় যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয়ের সংযোগ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থভাবে থাকার জন্য অবশ্যই কিন্তু আপনাদের শরীর মনে এনার্জির প্রভাব থাকে। আজকের দিনে বকেয়া কাজগুলো করতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতিসূচক খবরাখবর এলেও মঙ্গলের প্রভাব যেহেতু বৈকাল থেকে কাজ করছে, এই সময় জব ট্রান্সফার, সাডেন রুটিন চেঞ্জ, কাজের ধরনের পরিবর্তন, এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি মাত্রায় লাগু হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা দিনের শুরুর দিকটা আবেগপূর্ণ থাকবে। পরবর্তী সময়টা মঙ্গলে যেহেতু ট্রানজিটের প্রভাব শুরু হয়েছে, অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে। শনি মঙ্গল যোগ যেহেতু এখানে শুরু হয়ে গেছে, প্রেমের ক্ষেত্রে সামান্য কিছু মতপার্থক্য, নিজেদের মধ্যে কিছু সমস্যা থাকলে সেগুলোর বিষয়ে একটু বেশি সমস্যা হচ্ছে, এই ধরনের বিষয় অনেকের ক্ষেত্রে আসতে পারে। এবং প্রেমের ক্ষেত্রে কিছু চেঞ্জ, পরিবর্তন, এই ধরনের সম্ভাবনা রয়েছে। তবে প্রেমজ বিবাহ নিয়ে যারা ভাবনা চিন্তা করতে চাইছেন, স্পেশালি সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে আপনি এই বিষয়ে ভাবনা চিন্তা করতে চাইছেন, সেই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু কার্যকর হতে পারে। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোতে হবে। আজকে সারাদিনটা জেনারেল অর্থপ্রাপ্তি, আপনার ইচ্ছা শখ পূরণ, এগুলো ভালো যাবে, সেখানে সমস্যা হরস্কোপে নেই। কোর্ট কাছারি বিষয়টাকে একটু খেয়াল রাখবেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন,
পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, পার্টনারশিপ জায়গাটা মানিয়ে চলতে হবে, কিন্তু এমনি জেনারেল ব্যবসায় ভালো যাবে। আর্থিক উন্নতি, যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, প্রগতি এগুলো কিন্তু বজায় থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে লোন নেওয়া, কোনো টাকা পরিশোধ করা এগুলোর ক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সাডেন জব ট্রান্সফার, আপনার কোনো ব্রাঞ্চ ট্রান্সফার হলো, কাজের ধরনের কিছু পরিবর্তন হলো, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর সাধারণত রোগ ভোগের ক্ষেত্রে আমি হাঁটুর ব্যথা বেদনা, ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা দেখছি, বিষয়টা খেয়াল রাখবেন। এবং অবশ্যই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, চলাফেরার বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি ওভারঅল আজকের দিনটাকে পজিটিভ বলবো। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ক্ষেত্রে এবং জেনারেলি এন্টারটেনমেন্ট পারপাসে দিনটা ভালো যেতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনায় উন্নতি, উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে কেমন যাবে দেখুন। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে কর্মভাবে, কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় নতুন প্রবাহ থাকবে এবং চন্দ্রের অবস্থান কর্মক্ষেত্রে থাকার জন্য অপরকে কনভিন্স করা, রাজি করানোর বিষয়ে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনি করতে পারেন। দাম্পত্য জীবনে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা রয়েছে বৈকাল থেকে, কারণ এখানে শনি মঙ্গল যোগের প্রভাব কিন্তু সেই সময় থেকে কাজ করবে এবং পায়ের ব্যথা বেদনা, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পরিবারে আগে থেকে অসন্তোষ কোন্দল চললে সেগুলো বিষয়গুলো খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে, কিন্তু কারোর সঙ্গে মতান্তর, কাস্টমারের সঙ্গে সামান্য একটু মতপার্থক্য, এই জাতীয় বিষয়গুলো ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় লাগু হতে পারে। তো এই জায়গাটা ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি একটু খেয়াল রাখতে বলবো, সতর্ক থাকতে বলবো। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত আজকের দিনটা আপনার পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো করা যেতে পারে, সেখানে অসুবিধা নেই। অবশ্যই আজকের দিনে আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এই জাতীয় বিষয়গুলো আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। এবং এখানে আমি বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে অসুবিধা দেখছি না, তবে শনি মঙ্গল যোগ থাকলে সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কেনা বা কোনো পুরনো মোবাইল ইত্যাদি কেনার ক্ষেত্রে আপনার কিন্তু দুর্ভাগ্য আসতে পারে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় বলবো পরিবারে বন্ধু বান্ধব আত্মীয় সমূহ হতে পারে, কোনো সমস্যায় পড়লে পারিবারিক মতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে জেনারেলি আপনার কিন্তু অবশ্যই যেহেতু চন্দ্র দশমভাবে আছে, সামাজিক যোগাযোগ ভালো যাবে। রাজনৈতিক ব্যক্তিত্ব যদি হন, যদি সমাজে প্রভাবশালী ব্যক্তি হন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। বৈদেশিক চাকরি এবং ব্যবসা যে কোনোভাবে বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ইনকামেবল সোর্স বাড়া, এগুলোতে কিন্তু আজকের দিনে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে জেনারেলি দিনটা অনুভূতিপ্রবণ থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আলাদা করে কোনো নেগেটিভ নেই সিচুয়েশন। দাম্পত্য ক্ষেত্রে যেরকম বললাম যে শনি মঙ্গল যোগ থাকলে বিক্ষিপ্ত অশান্তি হতে পারে, কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আসছে। চন্দ্রের তুঙ্গস্থ দৃষ্টি আপনাদের রাশি চতুর্থে থাকার জন্য আপনার মনে যদি কোনো ক্রিয়েটিভিটি, কোনো অনুভূতিপ্রবণ বিষয় থাকে সেগুলোর মধ্যে ভালো ফল অবশ্যই পাবেন। এবং এখানে আপনার জিনিসপত্র কেনাকাটি, পরিবারের মত নিয়ে কোনো কাজ করা, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। কন্যা লগ্ন কন্যা রাশির কথা আসা যাক। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ভাগ্যস্থানে উচ্চস্থ চন্দ্র আপনার কিন্তু ভাগ্যোদয়ে সহায়তা করবে। বাধাপ্রাপ্ত কাজ এগোনো বা ইম্পর্টেন্ট কাজে কোনো ভালো ফল পাওয়া, এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। দিনের শুরুর দিক থেকে বৈকাল অবধি সময়টা পাচ্ছেন, এই সময় কিন্তু যে ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে করার চেষ্টা করুন। জেনারেল কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে গতি থাকবে এবং উন্নতি থাকবে। ব্যবসার ক্ষেত্রেও দিনটা খারাপ না, তবে বৈকাল থেকে যখন মঙ্গলের নক্ষত্রের প্রভাব আসবে তখন জানবেন কম্পিটিশান, একটু কারোর সঙ্গে তর্ক বিতর্ক, মত পার্থক্য এগুলো আসার সম্ভাবনা আছে। টুকিটাকি হেলথ ইস্যু থাকলে সেগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে এবং এই বিষয়টা খেয়াল রাখবেন। যাদের মাথা গরমের ধাত বা চট করে মানুষের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, সেই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়কালটা ভালো নয়, এটা খেয়াল রাখা খুব জরুরি। কোর্ট কাছারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা শুরুর দিকটা স্বাভাবিক থাকলেও বৈকালদের দিকে যেহেতু শনি মঙ্গলের যোগের প্রভাবটা বাড়ছে, প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক, একটু মত পার্থক্য যাদের আগে থেকে ঝুটঝামেলা চলছে সেগুলো কিন্তু মাথাচাড়া আরও দিতে পারে। সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজে আপত্তি নেই। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকছে। কোমরে ব্যথা বেদনার বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। আর এখানে আজকের দিনটায় আমি এটুকু বলবো, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। হায়ার স্টাডিজের বিষয়ে কোনো ভাবনা চিন্তা করা যেতে পারে, গবেষণা, রিসার্চ এগুলো থেকে ভালো ফল পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু এখানে হল ম্যানেজ করা কোশ্চেনের উপর আস্থা রাখবেন না, নিজের চেষ্টায় যেগুলো পড়াশোনা করছেন সেগুলোতে ভালো ফল পাবেন। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু পড়াশোনা করতে চাইলে ভালো। পাইলস ইত্যাদি সমস্যা যাদের আছে একটু সতর্ক থাকা দরকার। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা সেরকম খারাপ না, ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। আপনার প্রয়োজনীয় কাজ, এন্টারটেনমেন্ট পারপাসের দিনটা যদি কাজে লাগান, লোন প্রাপ্তি, কোনো আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে তুলার কিন্তু অষ্টমভাবে চন্দ্র। অষ্টমভাবে চন্দ্র যেহেতু উচ্চস্থ কোনো শুভ পরিবর্তনকে ইন্ডিকেট করছে, কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। ক্লায়েন্ট মিট আপ, কাস্টমার মিট আপ এবং অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, বকেয়া কাজকে শেষ করার জন্য দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কথা বেঁচে যারা খান, গান বাজনা যারা করছেন, জেনারেলি ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা এটুকু খেয়াল রাখতে হবে, যেহেতু শনি মঙ্গলের প্রভাব বৈকাল থেকে বাড়ছে, একটু নিজেদের মধ্যে জেদি, একে অপরকে ডমিনেট করার ইচ্ছা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বাড়তে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকলেও শনি মঙ্গল যোগ থাকলে দাম্পত্য অশান্তির সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাড়তে শনি মঙ্গল যোগ থাকলে দাম্পত্য অশান্তি হতে পারে। তবে প্রেমজ বিবাহের কানেকশান, সেকেন্ড ম্যারেজের কানেকশান এই সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণ কেনাকাটি, আপনার পার্সোনাল কাজ, প্রাইভেট কাজ, ব্যক্তিগত কাজগুলোর মধ্যে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। সাধারণত এর বাইরে আমি যদি দেখি আজকে সারাদিনটায়, সেখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল থাকলেও জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, বৃদ্ধি এগুলো হবে। আপনার কোনো আইডিয়া, ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা এগুলোতে কিন্তু আপনি বিকশিত আজকের দিনে হতে পারবেন এবং সেই জায়গাগুলো আজকের দিনটা আপনি পজিটিভ ভাইব্রেশন পাবেন। এছাড়া সাধারণভাবে আজকের দিনটায় স্পেশালি অষ্টমস্ত চন্দ্র এখানে কিন্তু আপনার ক্ষেত্রে গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে কিন্তু ভালো ভাইব্রেশন দেবে এবং গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, আবৃত্তি, আঁকা, অভিনয় সেগুলোতে আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং সাধারণভাবে আজকের দিনটা একটু হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা এই জাতীয় সমস্যা কিন্তু থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই। প্রেমজ বিবাহের কানেকশান আছে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে প্রেমজ বিবাহের কানেকশান এখানে হরস্কোপে কিন্তু লাগু হচ্ছে। আর হ্যাঁ, আর এটুকু বলতে পারি, দেখুন মঙ্গলের প্রভাব থাকার জন্য সামান্য একটু জেদ, আপনাদের ভেতরে একটু রাগ বা আপনার মনের ভেতর কিছু রাগ পুষে আছেন সেগুলো একটু বাড়ছে, এগুলো সাধারণ ক্ষেত্রে একটু থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা ভালো। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সমসপ্তমে। জেনারেলি আপনার আজকের দিনটায় ব্যবসায়িক যোগাযোগ, আবেগপূর্ণতা এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে বেশি থাকবে। বেশ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে দিনে গুরুত্ব দিলে অবশ্যই ভালো যাবে। সন্ধ্যার দিকটা বা বৈকাল পরবর্তী সময়টা একটু মন মানসিকতা অন্যরকম থাকবেই, কারণ এখানে শনি মঙ্গল যোগের প্রভাব কিন্তু কার্যকর হচ্ছে, যেখানে আপনার ভেতরে কিন্তু মনের ভেতরে রাগ, দেশ, হতাশা থাকলে সেগুলো কিন্তু একটু বহিঃপ্রকাশ পেতে পারে। সেটাই আমি কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে বলবো, কারণ আজকের দিনটা কাজে লাগাবার মতো দিন, ইম্পর্টেন্ট দিন এবং অবশ্যই দিনটাকে আপনার কর্মশক্তিতে রূপান্তরিত করার দিন। কিন্তু যেহেতু চতুর্থস্থ মঙ্গল এবং অবশ্যই শনি মঙ্গল যোগে অবস্থান করছে, পার্সোনাল রাগ, যে ইগো এগুলোকে যদি বেশি প্রাধান্য দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ডেলি রুটিন বা ডেলি শিডিউল যে কাজগুলো আপনি হয়তো ভেবেছেন করবেন সেগুলোর মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু সমস্যা বোধ করবেন, সেটা খেয়াল রাখতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, ভালোর দিকেই থাকবে ম্যাক্সিমাম। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, কিন্তু সমস্যার বিষয় যেটা সেটা হচ্ছে গ্রহণযোগ যেহেতু প্রেমের ক্ষেত্রে চলছে, জন্মছকে সূর্য রাহু গ্রহণযোগ থাকলে আপনি কিন্তু ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা চলতি প্রেমের মধ্যে এমন কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন যেটা আপনার প্রেমের জীবনটাকে সেই অর্থে সমস্যায় ফেলে দেবে। তো এই জায়গাটা অবশ্যই গ্রহণযোগের ব্যক্তিদের সতর্ক থাকতে হবে। ফাটকার ক্ষেত্রে বাংলার চৈত্র মাস আমি আপনাদের সতর্ক করেছি, অবশ্যই সেন্সিটিভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, পড়াশোনায় ভালো ফল পাবেন আজকের দিনে। কর্মজীবন মোটের উপর স্বাভাবিক থাকবে, তবে রাহু সূর্য কানেকশান, কর্মক্ষেত্রে কোনো লোভ প্রলোভনকে প্রশ্রয় দেওয়া যাবে না। হঠাৎ করে কোনো চাকরি পরিবর্তনের বিষয় এলে অবশ্যই জ্যোতিষ কাউন্সেলিং করে তারপর ডিসিশন নেবেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর সাধারণভাবে আয়ের ক্ষেত্রটা খারাপ না, সেভিংস, ফান্ডিং এগুলো করা যেতে পারে, সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি ষষ্ঠভাবে উচ্চস্থ চন্দ্র। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এগুলোতে কিন্তু গ্রোথ পাবেন। এই বিষয়ে যে কোনো কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। সাধারণভাবে আজকের দিনটায় দূরের কাজগুলো অগ্রগতি এবং উন্নতি থাকবে। কমিউনিকেশন হবে আজকের দিনে, ঘোরাঘুরি, ব্যস্ততা থাকবে। মঙ্গল শনি যোগের প্রভাব বৈকাল থেকে আসার জন্য চলাফেরা বা চোট আঘাতের বিষয়ে একটু সতর্ক থাকবেন। ছোটোখাটো বিষয়ে মানসিক উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু
আবেগপূর্ণতা বাড়বে, বৈকাল থেকে নতুন প্রেমের যোগাযোগ আছে, কিন্তু শনি মঙ্গল যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে টুকিটাকি বাগবিতণ্ডা হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। অবশ্যই আজকের দিনটা যাত্রা, কোনো কাজ শুরু করা এগুলোর ক্ষেত্রে বা নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু খরচের প্রবণতা কোথাও যেন দিনের শেষ দিকটা বা বৈকাল থেকে একটু বাড়ার সম্ভাবনা আছে। ব্যবসাগুলো মোটের উপর ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিযোগ মোটের উপর ভালো এবং ব্যবসার জায়গাটা মোটের উপর আপনি পজিটিভ ফল পাবেন। সাধারণত আজকের দিনটায় আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলো কিন্তু করতে পারেন। বিদেশে যারা আছেন বৈদেশিক কাজকর্মে উন্নতি, যোগাযোগ আজকের দিনে থাকবে। কোর্ট কাছারি বিষয়ে কোনো সমস্যা ইত্যাদি থাকলে সেগুলোর মধ্যে মীমাংসা সূত্র আজকের দিনে কিন্তু পেতে পারেন। ঝুট ঝামেলা অশান্তির মীমাংসা সূত্র পেতে পারেন। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। আর অবশ্যই আজকের দিনটায় আপনি কোনো কাজকে শুরু করা বা অবশ্যই কারোর সঙ্গে আলাপ আলোচনা এগুলোর ক্ষেত্রে ভালো। বক্তা যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, যারা গায়ক আছেন তারা ভালো ফল পাবেন। তবে ব্যক্তিগত কথার বিষয়ে একটু আপনার কিন্তু স্ট্রংনেস কোনো কথায় থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র কিন্তু আজকে রাশির পঞ্চমভাবে। উচ্চস্থ চন্দ্র পঞ্চমে, আপনাদের ক্ষেত্রে অবশ্যই মানসিক তৃপ্তি, শান্তি কিছুটা থাকবে। চন্দ্রের দৃষ্টি একাদশে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব সুখকর হতে পারে এবং অবশ্যই নতুন ইনকামেবল সোর্স এই সময় কিন্তু আসতে পারে। কিন্তু শনি মঙ্গল যোগ যদি জন্মছকে থাকে তাহলে বৈকাল থেকে কিছু বিষয় আপনার কথা একটু করা হতে পারে। পরিবার, আত্মীয় স্বজন এদের মধ্যে প্রবলেম, অশান্তি চললে সেগুলো কিন্তু একটু বাড়তে পারে। কথা বলার ক্ষেত্রে অবশ্যই টু দি পয়েন্ট অ্যান্সার দেবেন বা যেটা প্রয়োজনীয় কথা সেগুলো বলবেন, বাড়তি কথা সমস্যার কারণ হতে পারে, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভালো যাবে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুবই ভালো দিনটা, এ বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কথা বেছে যারা খান ভালো ফল পাবেন। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা, কেরিয়ার, ফিউচার বিষয়ে ভাবনা চিন্তা আজকের দিনে পজিটিভ হতে পারে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। এখানে আপনার কিছু মানসিক ইচ্ছা পূরণের জন্য কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো করতে পারেন এবং অবশ্যই আজকের দিনে বেশ কিছু জায়গায় এই বিষয়গুলো ভালো ফল অবশ্যই পেতে পারেন। ডিটেলটা কিন্তু আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এখানে এটুকু বলবো, জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। কর্মক্ষেত্রে দিনটা খারাপ না, তবে ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আয় বৃদ্ধির একাধিক সংযোগ কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনারা খুঁজে পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, যেহেতু শনি মঙ্গল যোগ শুরু হয়েছে এই সময় কিন্তু ফিনান্সিয়াল ডিসিশনগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ হবে, কিন্তু কাগজপত্রের সাইনকে যে কোনো ডিল করা, এগ্রিমেন্টাল কোনো বিষয়ে কারোর সঙ্গে এগোনো, এইগুলো একটু আপনার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। আর ফ্যামিলি ম্যাটারগুলোয় আপনার অবশ্যই সহনশীল মনোভাব থাকা উচিত, সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে আমার সাজেশন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশি। কুম্ভলগ্ন, কুম্ভরাশির ক্ষেত্রে লগ্নে অবস্থান করছে মঙ্গল, শনি এবং অবশ্যই এখানে শুক্রেরও অবস্থান চলছে এবং এই মঙ্গলের প্রভাব কিন্তু বৈকাল থেকে বাড়তে চলেছে। চন্দ্র আজ চতুর্থে উচ্চস্থ এবং মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে বৈকাল থেকে, এটা মাথায় রাখতে হবে। সেই সময়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে কর্মঠ নেচার বাড়বে, কাজের ক্ষেত্রে বকেয়া কাজগুলোকে শেষ করার উদ্যোগশীল মনোভাব বাড়বে, কিন্তু তার সঙ্গে বাড়বে কিন্তু প্রচণ্ড রাগ, জেদ এবং মনে হতাশা থাকলে তার বহিঃপ্রকাশও হতে পারে। এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। চোট আঘাতের সম্ভাবনা রয়েছে কুম্ভ লগ্ন যাতে, স্পেশালি তাদের ক্ষেত্রে বলবো চলাফেরার বিষয়ে হেলমেট পরে বাইক চালানো বা গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা বা সাধারণত রিস্কি কাজগুলো বিষয়ে সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত হবে। পড়াশোনা জেনারেলি আজকের দিনে ভালো যাবে। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু চেঞ্জ হতে পারে, কাজের ক্ষেত্রে একটু খাটুনি বাড়ছে বা পরিশ্রম বাড়ছে, এটা দায়িত্ব বাড়ছে, সেগুলো কিন্তু মনে হতে পারে। প্রেমের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি খারাপ না দিনটা। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে, তবে বাংলা চৈত্র মাসে যেসব বিবাহ সম্বন্ধ আসছে সেগুলো কিন্তু যাচাই করে এগোতে হবে। দাম্পত্য ক্ষেত্রে সূর্য রাহু যোগ থাকলে সামান্য একটু ওভার অ্যাগ্রেশন সংসারে দেখিয়ে ফেলতে পারেন, কিন্তু আদারওয়াইজ অন্যান্য বিষয়ে সমস্যা নেই। তবে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু মতপার্থক্যের সম্ভাবনা আছে। বাড়ির জিনিসপত্র কেনা, পার্সোনাল কাজ, গ্যাজেটস পারচেজ এগুলো কিন্তু করতে পারেন। সাধারণত রক্তচাপের রোগীদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা আজকের দিনে উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। ব্যবসার মধ্যে অগ্রগতি, উন্নতি থাকবে, যোগাযোগ হবে। অবশ্যই পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন ভালো ফল অবশ্যই পাবেন। আজকের দিনটায় আমি স্পেশালি বৈকাল থেকে কোনো ঝুট ঝামেলা, অশান্তির মধ্যে নিজেকে নিয়োজিত করতে বারণ করব, সেটা কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে। অন্যান্য ক্ষেত্রে
আর আমি এটুকু বলতে পারি যে দূরের কোনো কাজের সম্ভাবনা এগুলো রয়েছে। চন্দ্রের শুভ দৃষ্টি কর্মভাবে থাকার জন্য যে কোনো সফিস্টিকেটেড কাজ, অনলাইনের কাজ, আইটি ফিল্ড, সফটওয়্যার, এই ধরনের কাজগুলোতে গ্রোথ আজকের দিনে পাবেন। এবং আজকের দিনটা দুধ, জল, বস্ত্র, খাদ্য, আহার্য সামগ্রী ইত্যাদি কাজকর্মের মধ্যে অগ্রগতি আজকের দিনে থাকবে। বিস্তারিত জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনি পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন। আর অনলাইনের কাজকর্ম, সেলফ প্রফেশন, এগুলোতে ভালো ফল থাকবে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে। তবে এটা মাথায় রাখবেন যে শনি মঙ্গল যোগ আগামী সময় এপ্রিলের একদম শেষ অবধি প্রভাব বিস্তার করবে। আজকের দিনটা অনেকটা কিছুটা বুঝতে পারবেন যে আপনার সামনের দিনের যে টাইম ফ্রেমটা সেটা কতটা ভালো মন্দ যাবে, তার একটা রেজাল্ট আজকের দিনে বুঝতে পারবেন। সেটা অবশ্যই মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন রাশি, মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু তৃতীয়ভাবে, এবং তৃতীয়ভাবে চন্দ্র কিন্তু উচ্চস্থ। বৈকাল থেকে কিন্তু মঙ্গলের নক্ষত্রের কানেকশান। অবশ্যই আজকের দিনটা কমিউনিকেটিভ যে কোনো বিষয়ে উদ্যোগপূর্ণ বিষয়গুলো আজকের দিনে ভালো যাবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো যাবে। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু খবরাখবর, নতুন কিছু পজিটিভ ভাইব্রেশন আসতে পারে। ক্লায়েন্ট মিট আপ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কাস্টমার মিট আপ, এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা ভালো যেতে পারে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো, এবং নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে। এটা খেয়াল রাখতে হবে, মঙ্গলের নক্ষত্রের প্রভাব যখন বৈকাল থেকে শুরু হবে এই সময়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে কয়েকটা বিষয়। নাম্বার 1 হচ্ছে চোট আঘাতের সম্ভাবনা কিন্তু বাড়তে পারে। চলাফেরার বিষয় মীন লগ্ন যাদের, তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অবশ্যই গাড়ি চালালে, বাইক চালালে এগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। হেলমেট পরে বাইক চালাবেন। লোয়ার গ্রাউন্ডিজের বিষয় খেয়াল রাখবেন। পাইলস ইত্যাদি গাইনি সমস্যার বিষয় খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ একটু ওঠাপড়া করতে পারে। খরচ প্রবণতা এই সময়ের পর থেকে কিছু বাড়তে পারে। তবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, দূরের কাজে অগ্রগতি, কোনো বিষয়ে ফিউচার প্ল্যানিংয়ের জন্য কিছু ইনভেস্ট করলেন, সেই ধরনের বিষয় এই সময় কিন্তু অবশ্যই আপনাকে পজিটিভ ভাইব্রেশন দিতে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি, যেহেতু চন্দ্র এখানে তৃতীয়ভাবে এবং অবস্থান করছে এবং দ্বিতীয়কে কানেক্ট করছে, এখানে কিন্তু পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে বেশ ভালো যাবে। নতুন উদ্যোগে সফলতা আজকের দিনে পেতে পারেন। এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা সন্তান যোগ শুভ, সন্তান ভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো, চাকরি ক্ষেত্রে বিশেষত সন্ধ্যার দিকে যারা কাজ করছেন একটু কাজের ক্ষেত্রে ওভারবার্ডেন, একটু ওভার টাইম, এগুলোর সম্ভাবনা কিছু কিছু অংশে থেকে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে আমি বলবো পরিবারের লোকের মতকে গুরুত্ব দেবেন। পরিবারে কারো অসুস্থতা চললে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এই দিকটা অবশ্যই আপনাদের কিন্তু একটু খেয়াল রাখা দরকার। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অন্যান্য বিষয়ে কথা একটু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন, কিন্তু কথা বেঁচে যারা খান গান বাজনা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।